উপার বাংলার ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চে বহু বছর পর শুভশ্রীর সঙ্গে একই মঞ্চে ওঠেন দেব। প্রাক্তন প্রেমিকার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় তখন নেট দুনিয়ায় পড়ে যায় ব্যাপক শোরগোল। স্বাভাবিকভাবেই দেব শুভশ্রীর সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে যায়। এরপর সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মাঝে কিছু ভুল বোঝাবুঝির খবরও সামনে আসে। কেউ শুভশ্রীর পক্ষ নেন, কেউ দেবের প্রেমিকা রুক্মিণীর হয়ে কথা বলেন, আবার কেউ দেবকে সমর্থন করেন। ফলে দেবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে উঠে আসে। ধূমকেতু মুক্তির পর সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞেস করা হয় তার প্রথম সেলিব্রিটি ক্রাশকে। অনেকেই ভেবেছিলেন দেব টলিউডের কারো নাম বলবেন, কিন্তু দেব জানান তার প্রথম ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা, আর এই নায়িকাকেই মন দিয়েছিলেন দেব। কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে রঘু ডাঙ্কার ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে ঘটতে পারে তার জন্য ইতোমধ্যেই কলকাতার কমিশনারের সঙ্গে বৈঠক সেরেছেন দেব। দর্শকদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে সর্বদা কড়া নজর তার। এর আগে দেব বলেছিলেন, অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম, তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত 12 বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো 3-4 বছর ছিলাম, ওরও জীবন বদলে গেছে। সেদিন মঞ্চে তাদেরকে জিজ্ঞেস করা প্রশ্নগুলো দেবই ঠিক করে দিয়েছিলেন জানিয়ে এই নায়ক বলেন, আমাদের নিয়ে অনেকটা নেগেটিভিটি ছিল। কখনো ও বলেছে, কখনো আমিও বলেছি। সেই নেতিবাচকতা মুছতে হবে, এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম। অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে। সেই বার্তা দেওয়া উদ্দেশ্য ছিল, সেসবই ভাগ করে নিতে চেয়েছি, যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো, স্মৃতিগুলো উদযাপন করেন। এর বাইরে আর কিচ্ছু না। সেজন্যই তো প্রশ্ন উত্তর পর্বের আয়োজন। এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল।